দলীয় পতাকা উত্তোলন সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার ১ জানুয়ারি বাউরিয়ার বিভিন্ন জায়গায় পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস। এদিন সকালে বাউরিয়ার ভাষাপাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করে উলুবেড়িয়া পৌর ৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। আর ভাষাপাড়ার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর স্বপ্না সেন, ছিলেন তৃণমূল নেতা বেনু সেন, ছিলেন উলুবেড়িয়া পূর্ব তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী সহ অন্যান্যরা। অন্যদিকে উলুবেড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউরিয়ার ৫ লাইনে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হয় তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস। পাশাপাশি বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খেজুরিতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে পালিত হয় তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর কথা ডেভিড রাও, তৃণমূল কংগ্রেস নেতা বেনু কুমার সেন, শেখ আতিয়ার রহমান, ছিলেন দিলীপ দাস সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক। ২৯তম প্রতিষ্ঠাতা দিবস মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করে আমাদের দলটিকে প্রতিষ্ঠিত করেছে এবং গরিব খেটে খাওয়া মানুষ ১০.৫ কোটি মানুষের উন্নয়ন করেছে, সেই সব মানুষের প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে ২৯তম জন্মদিন। এই জন্মদিনে আমরা সবাই একত্রিত হয়ে আমরা আজকে প্রতিষ্ঠাতা দিবস পালন করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের কর্মীরা মানসিকতার দিক দিয়ে তৈরি আছে। ২৬-এর ইলেকশন, একটাই দল আছে, তার মমতা বন্দ্যোপাধ্যায় ২২৫টা সিট নিয়ে আবার নতুন করে আসছে। প্রথমত সকলকে ধন্যবাদ জানাই। আজ ২৯তম প্রতিষ্ঠাতা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবসে যারা আসল কারিগর তারা বলিদান দিয়েছেন, অনেকজন আমাদের মাঝে আজ নেই, তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সেই লড়াকু নেতৃত্বের জন্য শ্রদ্ধা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা পরিবেশ দিয়েছে, একটা দল গঠন করার সহযোগিতা করেছে, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য আজকে পশ্চিমবঙ্গে উন্নয়নের ধারা এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। এবং তার সাথে সাথে প্রত্যেকটা এলাকার মানুষ ভীষণভাবে খুশি। এবং একটু আগে আপনারা শুনলেন আমাদের সর্বোচ্চ নেতা মাননীয় বেনু কুমার সেন মহাশয়, এখানে উনি আমার মূল্যবান বক্তব্য রাখলেন। তার সাথে এই ওয়ার্ডের একটা চিরাচরিত্র এবং ঐতিহাসিক গুরুত্ব আছে। এই গুরুত্ব হচ্ছে আমরা ১৯৯৮ সালে প্রথম ওয়ার্ড, যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসকে, এবং সেই জন্য আজও দেখতে পাচ্ছেন আমরা কনস্ট্যান্ট আনবিটেন আমরা লড়াই করছি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা জয় করছি, কারণ এটা হচ্ছে তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এখানে অন্য কোনো দলের আমরা ফুটতে দেবো না। একটা কথাই বলবো, তৃণমূল কংগ্রেসের যত কর্মীরা আছে তারা এক কথাতেই বলে যে আমরা নয়, আমি নয়, আমরাতে তারা বিশ্বাসী। আমরা এখানে সকলে একসাথে বলি, হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, যে যাই ধর্ম করুক, আমরা কিন্তু একটা ধর্মকে বিশেষ করে গুরুত্ব দিই, সেটা হচ্ছে মানব ধর্ম। ভালোবাসার চরিত্র হচ্ছে ভালোবাসা দিয়ে পাওয়া যায়। তাই ধন্যবাদ জানাই আমার নেতৃত্বরা, যুব, মাদার, মহিলা থেকে শুরু করে আজকে ওয়ার্ডের প্রত্যেকটা কর্ণধার এবং যারা আমাদের ওয়ার্ডকে এতদিন ধরে লড়িয়ে জিতিয়ে নিয়ে আসছে, বিরোধী শক্তি, অশুভ শক্তিকে হার মানিয়ে তাদেরকে আমরা পরাস্ত করে আগামী দিনে এগিয়ে যাব। ২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, যার নেতৃত্বে তিনি হচ্ছে মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসবকে নিয়ে আমরা আগামী দিন আমাদের এই কেন্দ্র আবার পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেবো। আজকে ২৯তম প্রতিষ্ঠাতা দিবস। এই তৃণমূল কংগ্রেসের আজকে বহু লড়াই করে এই তৃণমূল কংগ্রেস আজ প্রতিষ্ঠাতা দিবস পালন করেছিল। সেই উদ্দেশ্যে আজ এবং আমাদের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের যুব সভাপতি চন্দন চক্রবর্তী এবং আমাদের অভিভাবক বেনু কুমার সেন মহাশয় এবং সমস্ত গ্রামের মানুষ আজকে এক হয়ে আজকে ২৯তম প্রতিষ্ঠাতা দিবস পালন হলো। এবং আমাদের ২০২৬-এ আমরা একদম হাত শক্ত করে, দিদির হাত শক্ত করে, মমতা ব্যানার্জির হাত শক্ত করে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে ২০২৬ সালে আমরা আমাদের যে অভিভাবক ২২৫টা সিট নিয়ে সরকার গঠন করবেন বললেন, সেই ২২৫-এর ওপরেই চলে যাবে। আমরা দিদিকে সেই উপহার দেবো। এবং আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে যে আমাদের এদিকে ৮টা সিট আছে, এই ৮টা সিটই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো।
আজকে 29তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং উলবেড়িয়া পূর্ব কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে সেবা দলের শহীদ বেদিতে প্রথমেই মাল্যদান করলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐকান্তিক প্রচেষ্টা, তার যে লড়াই, ত্যাগ, সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা পথ পাথেয় করে আজকে অনেক পথ পেরিয়ে, বাধা পেরিয়ে, বিঘ্ন পেরিয়ে, সিপিএম এর হারমাদদের অত্যাচার পেরিয়ে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সরকার গরিব মানুষের সরকার, সেই সরকার খেটে খাওয়া মানুষের সরকার। এবং পরবর্তী সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং আমাদের রাজ্যের প্রত্যেকটা মহিলা বিভিন্ন ভাবে, বিভিন্ন জিনিসে, সরকারি প্রকল্পে যে আজকে সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে পায়, তার সরকার আজকে যেভাবে 2011, 2016, 2021 বিভিন্ন ভাবে চক্রান্তকে, প্রতিবন্ধকতাকে আটকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বারবার আমাদের সামনে রাজ্যের মানুষ তাকে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছে। ঠিক তেমনই আজকের এই 29তম প্রতিষ্ঠাতা দিবস থেকে আমরা এটা বলতে পারি, আমার এখানে যে নেতৃত্ব আছে উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের, তো তৎপর হাওড়া গ্রামীণ জেলার আমাদের সকলের নেতা পুলক রায়ের নেতৃত্বে এই হাওড়া গ্রামীণ থেকে যেভাবে 7টা সিট আমরা 8টা সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছিলাম, আজকে 29তম দিবসে আমরা এই শপথ নিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় আবার 26 সালে ক্ষমতায় আসছে। এবং আমরা যে আমাদের নেতা বেণুকুমার সেন বললেন 225-এর বেশি, আমি বলবো 225-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে।